রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারায় ইডিকে দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে বাজার এলাকায় প্রতিবাদ মিছিলে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এমনই অভিযোগ করলেন। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে কেন্দ্রীয় সংস্থার ভূমিকার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নন্দীগ্রাম বাজার এলাকা জুড়ে শাসক দলের এই প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। মিছিলে অংশ নেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত, নেতা শেখ সুফিয়ান সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। এই বাঙালি বিরোধী বিজেপিকে তারা বাংলায় কোনোভাবে ঠাঁই দিতে চাইছে না। যখন আবার বাংলার প্রতিটি কোনায় কোনায় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সবাই মিলে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকের আপনারা জানেন যে হঠাৎ করে আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোগী দল যে দিল্লিতে এবং মহারাষ্ট্রে এবং তারপরে বিহারে এই কেন্দ্রের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকার তারা কেন্দ্র করেছে তালিকায়। কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস দল তারা প্রতিনিয়ত তন্ত্র প্রহরের মতো প্রহরা দিয়ে তারা এসআইআর এর যে চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। বাংলায় তারা ক্ষমতা প্রতিষ্ঠিত করবেন সেই আশায় যখন বাংলার মানুষ জল ঢেলে দিয়েছেন, বাংলার মানুষ যখন এই উন্নয়ন বিরোধী বিজেপিকে বিশ্বাস করেনি, এই বাংলা বিরোধী বিজেপিকে তারা বিশ্বাস করেনি, এই উন্নয়ন বিরোধী বিজেপিকে তারা বিশ্বাস করেনি। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী দলকে হেনস্থা করার চেষ্টা করছে। বিশেষ করে ইডিকে সামনে রেখে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত বলেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। অমিত শাহকে হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবিলম্বে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ইডির বাবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ইডির বাবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ছেলেটা বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নন্দীগ্রামের বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নয়তো লড়াই হবে, পেটাই হবে। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। চোট চোট চোটটা, চোট চোট চোটটা, চোট চোট চোটটা, চোট চোট চোটটা। ওই আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইডি সিবিআর বাবা অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ওই অনৈতিক চলার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আইপ্যাকের অফিসে হামলা হলো কেন? অপদার্থ বিজেপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আইপ্যাকের অফিসে হামলা হলো কেন? সাম্প্রদায়িক বিজেপি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলার নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে।
তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপি বিরোধীদের দমন করার চেষ্টা করছে। এর মাধ্যমে রাজ্যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। তবে এই ধরনের চাপের কাছে তৃণমূলের মাথা নত করবে না বলে স্পষ্ট বার্তা দেন নেতারা। আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং নির্দেশে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই কোদামবাড়ি বড় পোলে অবরোধ করছে। তার কারণ আপনারা সকলেই জানেন যে কেন্দ্রের একটা সাম্প্রদায়িক বিজেপি সরকার, একটা বিজেপি দল যারা বাংলা এবং বাঙালি বিরোধী, যারা বাংলার উন্নয়নের বিরোধী, তারা এই বাংলায় বিরোধিতা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে কোথাও এঁটে উঠতে না পেরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে না পেরে তারা একটা সাম্প্রদায়িক চক্রান্ত করে যখন বাংলাকেও দমাতে পারছে না এবং বাংলায় তাদের ক্ষমতা দখলের স্বাদ পূরণ না হওয়ার ফলে আজকের আর 1 মাস পরে 1.5 মাস পরে যখন নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যখন তারা রাজনৈতিকভাবে তাদের কর্মসূচি গ্রহণ করেছে এবং রাজনৈতিকভাবে তারা নির্বাচন প্রক্রিয়াটা শুরু করেছে, এই চোর বিজেপি, এই ডাকাতের দল বিজেপি তারা কোনো কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করার জন্য, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচির তথ্য চুরি করার জন্য তারা ইডিকে দিয়ে সকালবেলা হঠাৎ করে আমাদের তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সহযোগী সংস্থা, সেই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হামলা করেছিল এবং হামলা করে তথ্য চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই অবস্থায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চোরেদের ধরে ফেলেছে এবং চোরেদেরকে বাংলা থেকে তাড়িয়েছে এবং আগামী দিনে এই চোর বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আজকে আমরা নন্দীগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জায়গায় কোদামবাড়ি বড় পোলে পথ অবরোধ করলাম। এই পথ অবরোধের মধ্য দিয়ে আগামী দিনে বাংলা বাঙালি বিরোধী এই বিজেপি এবং চোর ইডি সিবিআইয়ের বিরুদ্ধে এবং এই চোর সিবিআই এবং ইডি এবং বাঙালি বিরোধী বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য আমরা আন্দোলনের শুভ সূচনা করলাম। তাদের আরও দাবি, গণতন্ত্র ও রাজ্যের স্বার্থ রক্ষায় আগামী দিনেও এই ধরনের আন্দোলন আরও তীব্র করা হবে। কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেয় তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ, তার ওপরে প্রশ্নচিহ্ন উঠে গেছে। বিজেপির দিল্লির জমিদাররা ভাবছে এই বাংলা দখল করে নেবে, কারণ এরা বুঝে গেছে যে এরা গণতান্ত্রিকভাবে জিততে পারবে না। তাই ইডি সিবিআই সব রকম এদের যত লেঠেল বাহিনী আছে তাদের লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পিছনে। গণতান্ত্রিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে ঘটনা কোনোদিন ঘটেনি যে একটা পার্টির অফিস, যেখানে আমাদের যে স্ট্র্যাটেজিক কোম্পানি আইপ্যাক যারা তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে, তাদের অফিসে 3 বছরের একটা পুরনো কেসের ছুতো ধরে সেই অফিসে ইডি রেড করেছে। কেন রেড করেছে? স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দলনেত্রী বলেছেন যে আমাদের ক্যান্ডিডেট লিস্ট, আমাদের স্ট্র্যাটেজি আর এসআইআর এর মাধ্যমে বিজেপির এই হারমাদ বাহিনীগুলো যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, আমরা বাংলার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে চাইছি। আমরা তার জন্য সব রকম চেষ্টা করছি, আমরা কোর্টেও লড়াই করব, রাস্তায়ও লড়াই করব, কিন্তু সেই নথিগুলোকে লোপাট করার চেষ্টা করেছিল আজকে ইডি। আমাদের পার্টির যত গুরুত্বপূর্ণ নথি সেইগুলোকে চুরি করার চেষ্টা করেছিল ইডি। ফাইল চোর ইডি, বিজেপির দালাল ইডি, বিজেপির চাকর ইডি, অমিত শাহর উংলি হিলনে ইডি আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, মেনে নেব না। এরা ভুলে গেছে যে এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা। এই বাংলা মাথা নত করে না, বাংলার মানুষ মাথা নত করবে না, আইপ্যাক প্রতীক জৈন মাথা নত করবে না, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তো মাথা নত করার প্রশ্নই ওঠে না। সব কিছু দেখছে বাংলার মানুষ, সব কিছুর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে আমরা 2026-এ দেব। ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব হবে। গণতান্ত্রিকভাবে লড়াই না করতে পেরে, মানুষের ভোটে জিততে পারবে না বুঝে অমিত শাহ ইডি সিবিআই কে লেলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেস
গণতান্ত্রিকভাবে প্রতিবাদের মাধ্যমে এই জবাব দেবে। আজকে নন্দীগ্রামের বাস স্ট্যান্ডে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সকল কোর কমিটি সদস্যকে নিয়ে, সকল নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্বকে নিয়ে, বুথের নেতৃত্বকে নিয়ে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। অমিত শাহ যে এই বাংলার গণতন্ত্রকে নষ্ট করতে চাইছে, তার মুখের ওপরে বাংলার মানুষ তালে তালে জুতোর বাড়ি মেরেছে। এরপরে সারা বাংলার মানুষ 2026-এ ভোট বাক্সে বিজেপির গালে তালে তালে জুতোর বাড়ি মারবে। বিজেপি তৈরি থাকুক। ওরা যত ইডি, যত সিবিআই, যত ইনকাম ট্যাক্স, যত কিছু লাগিয়ে দিক, সবাই একদিকে, মমতা দি আর বাংলার মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, আর বাংলার মানুষের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বলুন একসাথে সবাই, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।